উচ্চশিক্ষা পোর্টালে শিক্ষকদের একাডেমিক সেকশন আপডেট করার নির্দেশিকা জারি করলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, কেননা আপনারা জানেন যে উচ্চশিক্ষা পোর্টালে শিক্ষকদের একাডেমিক সেকশানে আপার প্রাইমারি, নর্মাল সেকশন, 9-10 একসঙ্গে দেওয়া ছিল, যার জন্য সমস্যা তৈরি হচ্ছিল। অনেকে বলেছেন যে আমরা নর্মাল সেকশানে অথচ আমাদেরকে আপার প্রাইমারি দেখানো হচ্ছে, এ বিষয়ে সমস্যা ছিল। সেই সমস্যার একেবারে সমাধান করতে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এবং এখানে পরিষ্কার বলা হয়েছে কারা আপার প্রাইমারি সেকশনে থাকবেন, কারা নর্মাল সেকশনে থাকবেন, কারা 9-10 থাকবেন, কারা 11-12 থাকবেন। সমস্তটা ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং কীভাবে আপডেট করা হবে তাও বলে দেওয়া হয়েছে। দেখুন, সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে বলা হচ্ছে, কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে সমস্ত জুনিয়র হাই তারপর হায়ার সেকেন্ডারি স্কুলে এই কাজটা কিন্তু করতে হবে স্কুলের প্রধান শিক্ষককে। তো কি বলা হচ্ছে, প্রথমে ডিডিও কিন্তু এটা ফাইনালাইজ করবে। তো কারা কারা কোন কোন সেকশনে থাকছেন একবার দেখে নেওয়া যাক, খুব ইম্পর্ট্যান্ট বিষয়। যেটা দেখুন, প্রথমে বলা হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন RLST সিস্টেমে। দেখুন, যারা আগে এসএসসি RLST রিজনাল লেভেল যে সিলেকশন টেস্ট হতো তার মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন, যেটা এসএসসি নিয়োগ করেছে, বলা হচ্ছে 13/9/2022 আগে, তারা প্রত্যেকেই সেই সমস্ত শিক্ষকরা প্রত্যেকেই নর্মাল সেকশানে পড়বেন। খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে। আর বলা হচ্ছে দ্বিতীয় যেটা বিষয়টা রয়েছে, যারা ধরুন ফিজিক্যাল এডুকেশনের টিচার এবং ওয়ার্ক এডুকেশনের টিচার এবং ফার্স্ট SLST-তে তারা পাশ করেছেন এবং আপার প্রাইমারি সাবসেকশানে তারা চাকরিও করছেন, তারা কিন্তু থাকবেন আপার প্রাইমারি সেকশানে। অর্থাৎ ওয়ার্ক এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান যারা নিযুক্ত হয়েছেন তারা কিন্তু আপার প্রাইমারিতেই থাকবেন। তৃতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বলা হচ্ছে যে সমস্ত শিক্ষক আপার প্রাইমারি সেকশানে নিযুক্ত হয়েছেন 2024 সাল পর্যন্ত, তারা কিন্তু আপার প্রাইমারি সেকশানেই থাকবেন। মানে তারা আপার প্রাইমারিতে নিযুক্ত হয়েছেন এবং আপার প্রাইমারিতেই থাকবেন। যারা স্পেশালি বলা হচ্ছে আপার প্রাইমারি সাবসেকশন সিন 2024 থেকে যারা আপার প্রাইমারি হিসাবে নিযুক্ত হয়েছেন তারা আপার প্রাইমারিই থাকবেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত হয়েছেন। দেখুন 5 to 10 এরকম যে স্কুল অথরিটি নিয়োগ করেছে, অর্থাৎ ম্যানেজিং কমিটি, যেটা কিন্তু এসএসসি নিয়োগ করেনি, সেই সমস্ত শিক্ষকরা তারা কিন্তু থাকবেন নর্মাল সেকশানে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারা কিন্তু নর্মাল সেকশানে থাকবেন। তাদের 5 থেকে 10 নিয়োগ হলেও তারা কিন্তু থাকবেন নর্মাল সেকশানে। যেমন বলা হচ্ছে খ্রিস্টান মাইনরিটি স্কুল দে হ্যাভ বিন অ্যান্ড আর বিং অ্যাপয়েন্টেড ইন টার্মস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসিডিওর প্রেসক্রাইব মেমো নম্বর এত। তো তারা কিন্তু থাকছেন নর্মাল সেকশানে। আর 9-10 যারা রয়েছেন, যারা 9-10 নিযুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো আপডেট হবে না, তারা 9-10ই থাকছেন। আর যারা 11-12 তো আছেন, এইচএস সেকশন লেভেলে আছেন, তারা তো এইচএস লেভেলে থাকবেন। একদম ক্লিয়ার করে বলা হয়েছে, যেটা আগে কিন্তু ক্লিয়ার ছিল না। এখন বিষয় হচ্ছে, এই বিষয়টা সমস্তটা IOSMS পোর্টালে যেটা স্কুলকে করতে হবে, ফাইনালাইজ করবে কিন্তু ডিডিও। এই দেখুন, পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে কিভাবে কাজ হবে, সম্পূর্ণ কাজ। স্কুল যখন এই ডেটাগুলো সাবমিট করবেন, সেইটা কিন্তু ভিউ করবেন ডিডিও এবং সেখান থেকে ফাইনালাইজ করা হবে শিক্ষকদের এই একাডেমিক সেকশন। এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে যে, যদি নর্মাল সেকশনের শিক্ষকরা এসে যান তাদের কি আর টেট দিতে হবে? নিয়ম অনুযায়ী নর্মাল সেকশন যারা এসে যাবেন তাদেরকে আর টেট দিতে হবে না, কারণ প্রাইমারি থেকে আপার প্রাইমারি সেকশন যারা রয়েছেন তারা কিন্তু এই টেটের আওতায় আসবেন। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলবো, যেটা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর গ্রহণ করেছে। ধন্যবাদ।